একদম কম তেল মশলায় ডিমের এই রেসিপিটি রান্না করা খুবই সহজ। গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী মল্লিক হ্যাপি মাইন্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি ডিম ভাপা। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে ডিমগুলোকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার আর লবণ। ভিনিগার আর লবণ দিয়ে ডিম সেদ্ধ করলে ডিমের খোলাটা খুব সুন্দরভাবে উঠে আসবে। এখানে আমি প্রয়োজনের থেকে একটা ডিম বেশি নিয়েছিলাম। দোকানের কেনা ডিম নষ্টও হতে পারে। ডিমগুলোকে খুব ভালো করে উপরে খোসাটা ছাড়িয়ে নেব। এবার এই ডিমটাকে একটা কাঁটা চামচ দিয়ে ঠিক এরকম করে একটু গেঁথে গেঁথে দেব, তাহলে মশলাটা খুব সুন্দরভাবে এর ভেতরে ঢুকে যাবে। ডিমগুলো ম্যারিনেশন করে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ সর্ষের তেল। এই মশলাগুলো দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে ডিমগুলোকে মেখে নিতে হবে। এভাবে ম্যারিনেশন করে নিলে ডিমের কালারটা খুব ভালো আসবে। ডিমটা মাখা হয়ে গেলে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি কালো সর্ষে 1.5 চামচ, সাদা বা হলুদ সর্ষে 1.5 চামচ, আদা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, লবণ। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডার দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর পেস্ট বানানোর সময় খুব বেশি জল দেওয়া যাবে না। দেখুন পেস্টটা ঠিক এরকম হবে। 100 গ্রাম টক দই দিয়ে দিলাম, লবণ, হলুদ, সামান্য চিনি দিয়ে দিলাম। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডার দিয়ে আরেকবার পেস্ট করে নেব। তাহলে দইটা খুব সুন্দরভাবে স্মুথ হয়ে মিশে যাবে। দেখুন, যেই পাত্রটা ভাপে বসানো হবে তার মধ্যে মিশ্রণটা ঢেলে দিলাম। কড়াইয়ের মধ্যে 2 চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটাকে ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম। এর মধ্যে ডিমগুলো দিয়ে ভেজে নিতে হবে। আর এই ডিম ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম রাখতে হবে। ডিমগুলোকে খুব বেশি ডিপ করে ভাজবো না। 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই ডিমের উপরটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে ঠিক এইরকম নামিয়ে নিতে হবে। আর এই গরম গরম ডিমটাই ওই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। রেসিপিটি ঠিক এইভাবে ফলো করে রান্না করলে ডিম ভাপার স্বাদ গন্ধ দুটোই খুব ভালো আসবে। সবগুলো ডিম দেওয়া হয়ে গেলে এই গ্রেভিটাকে ডিমের গায়ে ভালো করে মেখে নিতে হবে। এবার এর মধ্যে ডিম ভাজা তেলটা দিয়ে দেব। তেলটাকেও খুব ভালো করে এই গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে, তাহলে এর রঙটা খুব ভালো আসবে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে খুব ভালো করে আটকে নেব। কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিলাম। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার এর মধ্যে কৌটাটা বসিয়ে দিলাম। জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে জল কৌটার মধ্যে ঢুকে যেতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম থেকে হাই ফ্লেমে 15 মিনিট ফুটিয়ে নিলাম। এখন এই কৌটাটা তোলা যাবে না। ভালো করে ঠান্ডা হওয়ার পর তারপর এটাকে তুলে খুলতে হবে। এর মধ্যে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। চামচ দিয়ে খুব ভালো করে গ্রেভির সাথে এই তেলটা মিশিয়ে নেব, তাহলেই ডিম ভাপার রেসিপিটি তৈরি হয়ে যাবে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। গরম ভাতের সাথে এই রেসিপিটি থাকলে আর কিছুই লাগবে না। খেতে খুবই সুস্বাদু হয়। আপনারাও বাড়িতে এইভাবে করে দেখবেন ডিম ভাপা। বাড়ির ছোট বড় সবাই ভীষণ মজা করে খাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।